শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে হলো তোমার শনিবার, ঘড়ির কাঁটা ওই 9:30 বাজতে 2 মিনিট বাকি আছে। তো যাই হোক, এখন থেকে একটা ব্লগ স্টার্ট করলাম। আর দুদিন ধরে ব্লগ দিতে পারিনি, কারণ হচ্ছে শরীরটা একটু ভালো ছিল না, আঙুলটা ব্যথা প্রচন্ড। মানে কাজ তো ওই আঙুল নিয়েই করতে হচ্ছে। আর শুকাচ্ছে না, জল পড়ছে, জল ঠিকছে বলে ওই জন্য ব্যথাটা খুব। আর সকালবেলা আজকে অনেক সকালেই উঠেছি, কর্তা একটু বেরিয়েছে। যাই হোক, আর সকালবেলা সব বাসি টাসি কাজ সেরে ঘর পুছে, আজকে কাজের মেয়েটাও আজকে আসেনি। যাই হোক, ঘর তো পুছে বাসি কাজ সেরে তারপর তো স্নান করে পুজো টুজো কমপ্লিট করে এখন চা নিয়ে বসেছি। আর ওইদিকে টিফিনের তরকারিটাও বসিয়ে দিয়েছি। টিফিনের তরকারিটা বসিয়েছি হচ্ছে কুমড়ো আলুর তরকারি বসিয়েছি, খাবো। আর এই দিকে দেখছো, এটাকে ব্যাগ গুছিয়ে দিয়েছি। ব্যাগটা গুছিয়ে রেখেছি, ছোট্ট একটা ব্যাগ, ওই আমার মতো জিনিস। একটু যাবো একটা জায়গায়, তোমাদের সাথে নিয়ে যাবো। তাহলে চলো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। চাটা এখন খাই, সকাল থেকে কিচ্ছু পেটে দিইনি এখনো পর্যন্ত। জয় গুরু। চল, তাহলে চাটা খেয়ে নিই, নাহলে ঠান্ডা হয়ে যাবে চা। চাটা খেয়ে চলে এসেছি, কর্তা এখন কাছ থেকে ফিরে গেছে। আর ওইদিকে টিফিনের তরকারিটা রেডি হয়ে গেছে, আর এখন বসেছি হচ্ছে রুটি। রুটি মুটি করা কমপ্লিট হয়ে গেছে, আর এখন করবো হচ্ছে এই যে ব্রেকফাস্ট। হ্যাঁ, ঘড়ির কাঁটা এখন 11টা বাজতে 15 মিনিট বাকি, 11:15। তো যাই হোক, চলো তাহলে এখন ব্রেকফাস্টটা করে নিই, করে নিয়ে ওইদিকে ফুলকপির তরকারি করব, মাছের ঝোল করব। এখন অনেকগুলো পদ বাকি আছে, ভাত হবে। তা যাই হোক, এখন ব্রেকফাস্টটা করে নিই, খিদে পেয়েছে বড্ড। অনেক সকালে উঠেছি আজকে। উঠেছি বলতে কটা, হ্যাঁ 4:30 হবে। তাহলে চলো, মুখের সামনে খাবার থাকলে আর খিদে কন্ট্রোল করা যায় বন্ধু? খাবো হচ্ছে এই যে বাঁধাকপি দিয়ে। বাঁধাকপি দিয়ে রুটি কে কে খেতে ভালোবাসে কমেন্ট করে জানাও। আমার খুব ভালো লাগে হলো। বাঁধাকপি দিয়ে দেখবে পরোটাটাও খুব ভালো লাগে, লুচি পরোটাও ভালো লাগে। রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর ব্রেকফাস্ট আগেই হয়ে গেছে। চলো তাহলে তোমাদের দেখাই। কে কে ওইদিকে গেটটাই আসছি তো। কে এসছে, কর্তাকে ডাকছে। এখানে হচ্ছে তরকারি একটা, এখানে ডাল, এখানে মাছ, আর এখানে হচ্ছে ফুলকপি আলুর তরকারি। এই হচ্ছে আজকে রান্না করলাম। আর আমি তো বেরোবো, তোমাদের বললামই যে একটু যাবো। ব্যাগটা গুছিয়ে নিয়েছি, এই যে এটা তো আমার সাইড ব্যাগ, কাঁধের ব্যাগটা। আর এটা ওই একটা কুর্তি এই আছে। কোথায় যাচ্ছি এখনই বলবো না, যখন বেরোবো তখন তোমাদের বলবো। এখন ঘড়ির কাঁটা ওই 1:45 ঘরে। থেকে ডাকলাম স্নান করুন, স্নান করে খেয়ে আমি ওই 3:40 ট্রেনটা ধরবো, ইচ্ছা আছে। চলো, নাহলে ওইদিকে যেতে যেতে রাত হয়ে যাবে। এখন পরবো হচ্ছে এই যে কালার নেল পলিশ পরে আছি, এই কালারই নেল পলিশ পরবো একটু হাতে। চলো তাহলে এগুলো করি। লাঞ্চ করতে বসে গেছি এখন, কারণ ঘড়ি কাটা ওই 2:10, বললাম আমার 3:40 ট্রেন আছে। আর এই যে আমার কত বসে লাঞ্চ করছে। হাই হ্যালো বলো আমার বন্ধুদের একটু। হ্যালো। চলো লাঞ্চটা করে নিই, কারণ হচ্ছে বললাম ট্রেন আছে। বন্ধুরা দেখো, রেডি হয়ে নিয়েছি। আর 3:20 বাজে এখন ঘড়ির টাইম। আর কর্তা যাচ্ছে এখন আমাকে একটু স্টেশনে ওই যে টিকিট কেটে তুলে দিতে ট্রেনে। যাচ্ছ? এমা টুপিটা কোথা থেকে পড়েছে? দেখো টুপিটার মধ্যে ঝুল ভর্তি, ওই দিকটা দেখো, ওই দিকটা। আরে এই পাশটা, এই পাশটা, এই পাশটা, ঝুল ভর্তি টুপি কোথায় ছিল? যাই হোক, চলো যাই। আমি একটু পরে বেরোবো, 3:30টার সময় বেরোতে বলছে, 3:30টার সময় বেরোবো। চলো ট্রেনে উঠে আবার আসছি তোমাদের সামনে।
আমার ব্যাগটা আমি ইচ্ছা করে যাবো। নেমে পড়েছে এখন শিয়ালদা স্টেশনে, যাবো হচ্ছে নর্থের দিকে। চলো যাই। তুমিটা দিয়েছে হচ্ছে 10 নম্বরে। আর এই যে এখন দাঁড়ালাম, ট্রেন তো পৌঁছে দিয়েছিল 4:32-এই, আর এটা 5:32, তার মানে 1 ঘন্টা প্রায় এখনো দেরি আছে, সবে 5:05 কিনছি। চলো ট্রেনে উঠি, নতুন কথা বলছি আবার তোমাদের সামনে আসে। বসে পড়েছে এখন ট্রেনে, এখনো টাইম আছে, সবে কটা বাজে? 6, 5:06 হয়েছে, সবে 5:32 টাইম। ফাঁকা, দাঁড়াও তোমাদের দেখাবো। একদম ফাঁকা। শিয়ালদা স্টেশনটা কি সুন্দর লাগছে দেখতে, সুন্দর লাগছে না। দেখো আমার গন্তব্যস্থলে চলে এসেছে, আর এসে হচ্ছে কোথায় না দিদির বাড়ি। 2 দিন থাকবো দিদির কাছে, তার জন্যই আসলাম। আর ওই যে আমার দিদি স্টেশনে গেছিল আমাকে আনতে, বোনকে আনতে। ঠিক আছে, তাহলে চলো ব্লগটা আর বাড়াচ্ছি না, এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। আজ তাহলে আসি, টাটা।